জেলা কমিটি হবে 2015 থেকে 2018 সাল পর্যন্ত। সিআইটি উদয়পুর বিভাগীয় সম্মেলনে তিনি কংগ্রেস উপজাতি যুব সমিতির জোট সরকারের আমলে আজাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায় সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও আমরা শপথ নিচ্ছি সম্মিলিত প্রচেষ্টায় আমরা। এরপর শ্রদ্ধা জ্ঞাপন করবেন সিআইটি রাজ্য সাধারণ সম্পাদক তবে শঙ্কর দত্ত। এরপর শ্রদ্ধা জানাবেন কমরেড মাধব সাহার স্ত্রী শ্রীমতী ভানু সাহা এবং এরপর কমরেড মাধব সাহার পুত্রবধূ এবং নাতি তার পরিবারের যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এরপর শ্রদ্ধা জানা যাবেন গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড রতন ভৌমিক। আমার যদি ভুল না হয় সম্ভবত 1967 সালের শেষের দিকে উদয়পুরের ছাত্রদের একটা জমায়েত ছিল এবং তখন ছাত্র আন্দোলন তেমন একটা সুসংগঠিত ছাত্র আন্দোলন। পশ্চিমবাংলার বারাসতে পুলিশের গুলিতে একজন বিদ্যালয়ের ছাত্র তিনি প্রয়াত হয়েছে, সম্ভবত ক্লাস 7 কি ক্লাস 8। সেই সময় টিভি ছিল না, ঘরে ঘরে রেডিও ছিল না, পত্রপত্রিকার সংখ্যা কম, সংখ্যাও যা ছিল তারও প্রচার ততটা ব্যাপক ছিল না। কিন্তু যে কোনো ভাবেই হোক ত্রিপুরায় এ খবর এসে পৌঁছেছিল এবং লক্ষ্য করা যাচ্ছিল পশ্চিমবাংলায় এই ছাত্র হত্যার প্রতিবাদে কংগ্রেস সরকার চলছিল, ওখানে প্রচন্ড প্রতিবাদ সংগঠিত হচ্ছিল। ত্রিপুরায় আর কোথাও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা সমাবেশ মিছিল হয়েছে কিনা আমি অন্তত বলতে পারব না, কিন্তু উদয়পুরে আমরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের একটা প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করেছিলাম এবং এই মিছিলটি সংগঠিত করার জন্য উদয়পুরের মধ্যবাজারে বড় ঘর বলে একটা বাড়ি আছে, বিরাট বড় বাড়ি। এখন থেকে আমাদের ত্রিপুরার বিজেপি সরকারের কৃষিমন্ত্রী তার পিতৃদেব ছিলেন এই বাড়ির অর্থমন্ত্রী। তো বিশাল বড় বাড়ি, এটার পেছনে হচ্ছে আপনার আমাদের গোমতী নদী। সেখানে সেই সময়